বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খেমার সেলাই করবেন। অ্যাকচুয়ালি ছোট বাচ্চা বা বড়দের জন্য যেমনই হোক, আপনারা যখন খিমারটা সেলাই করতে পারবেন, যে কোনো সাইজের জন্য, যে কোনো বডির জন্য আপনারা খিমারটা তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি খিমার কাটিংয়ের ভিডিওটা অলরেডি দিয়ে দিয়েছি। আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজ উপায়ে খিমারটা সেলাই করবেন। এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা একদম সহজ উপায়ে খিমারটা সেলাই করবেন। তো যাই হোক, এখানে আমি প্রথমে ক্যাপের অংশটা নিয়ে নিয়েছি। এখানে ক্যাপটা আমাদের সেলাই করে নিতে হবে। এখানে অ্যাকচুয়ালি আমি 2 পার্ট কাপড় নিয়ে নিয়েছি। তো এক ভাঁজে 2 পার্ট কাপড়। এখন এভাবে করে উল্টা সাইডটা ধরে নিতে হবে এবং উল্টা সাইডটা এভাবে করে সেলাই করব। তো সেলাইটা যখন করবেন তখন কিছু অংশ আপনাদের ফাঁকা রাখতে হবে, কারণ এখানে আমি 2 পার্টের ক্যাপটা নিয়ে নিয়েছি, যার কারণে এই 2 পার্ট কাপড়কে আমাদের উল্টে দিতে হবে। তো এখানে যেহেতু গরমের সময়, যার কারণে এখানে আমি 2 পার্ট নিয়ে নিয়েছি। যাই হোক, এভাবে করে ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি সেলাই করার পরে। এখন এখানে যে কিছু অংশ ফাঁকা রেখেছিলাম, এই ফাঁকা অংশ দিয়ে আমাদের ক্যাপটা বের করে নিতে হবে। কোনাগুলো কেটে নিলাম। তো এখানে ওই একইভাবে কোনাটা কেটে নিচ্ছি। এখন সুন্দর করে এই ছোট্ট যে স্পেস অংশটা আছে, স্পেস দিয়ে আমি ক্যাপটা সোজা সাইড করে নিব এবং একই সাথে এই যে কোনাগুলো সুন্দর করে আমি বের করে নিলাম। এখন ক্যাপটাকে আমাদেরকে একদম সোজা সাইড করে নিতে হবে এবং এখানে আমি একটা সেলাই করে দিব। তো এখানে যেহেতু ফাঁকা অংশ আছে, আপনাদের অবভিয়াসলি সেলাই করতে হবে। খুব ভালো করে হাতের সাহায্যে আমি বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে দিয়ে এখানে আমাদের সেলাইটা করে ফেলতে হবে। তো এখানে দেখেন আমি কিভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনারা ফলো করুন, ইনশাল্লাহ শিখে নিতে পারবেন। তো এইভাবে করে একদম ধার ঘেঁষে আমাদের সেলাইটা করতে হবে। খেয়াল করবেন এই যে এক্সট্রা যে পোর্শনটা আছে, ফাঁকা পোর্শনটা, এই ফাঁকা পোর্শনের ভিতরে আপনাদের এক্সট্রা কাপড়গুলো সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে এবং সেলাইটা করে নিতে হবে। এটা আমি সোজা সাইডে সেলাইটা করে নিলাম। এখন এটা আপনি চাইলে আয়রন করে বসিয়ে নিতে পারেন। যাই হোক, এখন আমি আয়রন করে নিই। এখন আমি মেইন পার্টের সাথে এই ক্যাপটা লাগিয়ে নিব। তো ক্যাপটাকে এভাবে করে আমাদের ফোল্ড করে নিতে হবে। তো সুন্দর করে ফোল্ড করে নিয়ে এখানে মিডিল বরাবর কাউন্ট করে নিতে হবে। তো মিডিল পয়েন্ট আমি এখানে কাউন্ট করে নিলাম। এখন এখানে মিডিল পয়েন্ট কাউন্ট করে নিয়েছি এবং মেইন যে পার্ট, সেই পার্টের আমি উপরের দিকে কিন্তু মিডিল পয়েন্ট আগে থেকে কাট করে নিয়েছিলাম। এখন এই মিডিল বরাবর ধরে নিব এবং ধরে নিয়ে এখানে আমাদের বসিয়ে নিতে হবে। তো খেয়াল করবেন আমি মেইন পার্টটা সোজা সাইডে রেখে দিয়েছি এবং ক্যাপটাকে উল্টা সাইডে করে এখানে আমাদের সেলাইটা করে নিতে হবে। তো সুন্দর করে ধরে নিচ্ছি। এখানে আমাদের মিডিল থেকে ক্যাপটা সেলাই করতে হবে। আপনারা যখন মিডিল থেকে ক্যাপটা সেলাই করবেন তখন আপনাদের সব দিকে সমান হবে। তো এখানে আমি সুন্দর করে এক সাইড প্রথমে সেলাই করে নিচ্ছি এবং খেয়াল করবেন এখানে যখন সেলাই করছি তখন কিন্তু আমি এখানে 2 পয়েন্ট পরিমাণ ফাঁকা রেখে সুন্দর করে সেলাই করে দিলাম। এখন ঘুরিয়ে সেলাই করে দিব, তাহলে আমাদের কিন্তু ডাবল সেলাই হয়ে যাবে। তো এখানে সুন্দর করে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। আমি যেভাবে ক্যাপটা লাগিয়ে নিচ্ছি আপনারা একইভাবে ক্যাপটা লাগিয়ে নেবেন, কারণ আমি এখানে রাবার লাগাবো, যার কারণে এখানে আমাদের কিছু অংশ স্পেস দিয়ে ক্যাপটা সেলাই করে নিতে হবে। সো এখানে আমাদের ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। এভাবেই আপনারা ক্যাপটা সেলাই করবেন, তাহলে আপনাদের ক্যাপটা পারফেক্ট হবে। তো সুন্দর করে এখানে আমি সেলাই করে দিচ্ছি এবং এখানে খেয়াল করবেন আমার হাতের ডান সাইডে কিছু অংশ ফাঁকা রেখে আমি এখানে সেলাইটা শেষ করছি। এখানে খেয়াল করবেন এখানে সুন্দর করে আমি কিছু অংশ ফাঁকা রেখে দিয়েছি এবং এখানে সুন্দর করে সেলাই করে নিলাম। এখন এখানে আমি এক্সট্রা সুতাটা কেটে নিব। তো কেটে নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার ক্যাপটা জয়েন করা কমপ্লিট। এখন আমি চাপ সেলাই বসিয়ে দিব না এখন, কারণ এখানে আমি ইলাস্টিক লাগাবো। তো প্রথমে আমরা ইলাস্টিকটা লাগিয়ে নিব, তারপরে চাপ সেলাইটা দিব। যাই হোক, এখন আমাদের যে খিমারের নিচের অংশ ধরে আমাদের সেলাইটা করে নিতে হবে। তো এখানে আমি খিমারটাকে প্রথমে উল্টা সাইড করে নিলাম, সুন্দর করে ধরে নিয়েছি। তো ধরে নেওয়ার পরে এখানে যে আমি কাট বসিয়ে দিয়েছিলাম নিচের দিকে 10 ইঞ্চি পরিমাণ, তো এই 10 ইঞ্চিতে ধরে নিয়েছি এবং ধরে নিয়ে এখানে আমি সেলাইটা করে নিচ্ছি। এটা আমার খিমারের একদম উপর সাইড থেকে নিচের সাইড পর্যন্ত এটা আমি খিমারটা সেলাই করে নিব। এটা সামনের সাইডে আমি যে ফাঁকা অংশটা আছে, এই ফাঁকা অংশটা এখন আমি সেলাইটা করে নিব। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এখানে সুন্দর করে ধরে নিতে হবে কাপড়টা এবং সুন্দর করে সেলাই করে দিতে হবে।
সো এখানে আপনারা চাইলে ঘুরিয়ে সেলাই করে দিতে পারেন। যাই হোক, এভাবে করে সেলাই করার পরে এখন আমি নিচের সাইডটা সেলাই করে নিব। তো নিচের সাইডটা যখন আপনারা সেলাই করবেন খুলে নেবেন। খুলে নেওয়ার পর মিডিলে যে এক্সট্রা পোর্শনগুলো আছে পেলে ধরতে হবে। দেন প্রথমে একটা সেলাই করে নিব, তারপরে আবার আমাদের ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে। তো এখানে যখন আপনারা এভাবে করে ফোল্ড করবেন, একটা সেলাই করে নেবেন, তাহলে আপনারা যারা নতুন খুব সহজভাবে আপনারা সেলাইটা করে নিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমি এভাবে করে সেলাই করে নিয়েছি। পুরো সার্কেলে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি এভাবে করে আরেকটা ফোল্ড করে দিব এবং এখানে পুরো সার্কেলে আমি একইভাবে সেলাই করে নিব। আপনারা যারা নতুন তারা এভাবে করে সেলাই করবেন, তাহলে আপনারা সুন্দর করে ফিনিশিং ভাবে সেলাইটা করে ফেলতে পারবেন। তো যাই হোক, আমি এখানে সুন্দর করে সেলাই করে নিয়েছি। এখন আয়রন করলে কিন্তু খুব সুন্দরভাবে একদম বসে যাবে। তো আমার নিচের দিকের পোর্শনটা সেলাই করা কমপ্লিট। এখন আমি রাবারটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি কতটুকু রাবার নিয়েছি, এখানে আমি 4.5 ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে নিয়েছি। তো এই রাবারটাকে এখন আমাদের যে মুখের অংশ, সেই মুখের অংশের ফাঁকা অংশটা আছে, এখানে আমাদের রাবারটা বসিয়ে নিতে হবে। খেয়াল করবেন এখানে যে এক্সট্রা যে কাপড়টা রেখেছিলাম, এই এক্সট্রা কাপড়ের উপর প্রথমে আমাদের রাবারটা বসিয়ে নিতে হবে। এটা আমি উল্টা সাইডে বসিয়ে নিচ্ছি, খুব ভালো করে খেয়াল করবেন, তাহলে আপনারা কিন্তু পারফেক্টভাবে এই রাবারটা লাগিয়ে নিতে পারবেন। তো এখানে এক সাইডে প্রথমে উপরের দিকে সেলাই করে নিলাম রাবারটা এবং একইভাবে নিচের দিকেও আমি সেলাই করে নিব। এখানে খেয়াল করবেন আমাদের সেলাইটা যেখানে শেষ হয়েছে তার উপর থেকে আমি সুন্দর করে ধরে নিয়েছি। তো এখানে এক সাইড যেভাবে সেলাই করে নিলাম, ঠিক একইভাবে অপোজিট সাইডেও আমি একইভাবে রাবারটা লাগিয়ে নিব। এখন আমাদেরকে রাবারটা ফোল্ড করে দিতে হবে। তো এভাবে করে সুন্দর করে রাবার সহ কাপড়টা আমি ফোল্ড করে দিচ্ছি, এক্সট্রা কাপড়টা যতটুকু রেখেছিলাম। তো সুন্দর করে ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সেলাইটা করে নিতে হবে। এখানে যখন আপনারা সেলাইটা করবেন তখন খেয়াল করবেন আমি কাপড়ের উপর সেলাইটা করছি, রাবারের উপর না। মানে রাবারটাকে ভিতরের দিকে সুন্দর করে ঢুকিয়ে দিবেন এবং কাপড়ের উপর আপনারা সেলাইটা করবেন, রাবারের উপর সেলাই করা যাবে না। তো এখানে সুন্দর করে আমি মেইন যে পার্টটা, সেই পার্টের উপরে আমি এক্সট্রা পোর্শনটা উল্টে দিয়ে সেলাইটা করে নিলাম। আলহামদুলিল্লাহ আমার একটা সাইড সেলাই করা কমপ্লিট। এখন আমি অপোজিট সাইডটাও একইভাবে সেলাই করে নিব। এখানে আমি নিচের দিক থেকে সেলাইটা করে নিচ্ছি। এখানে খেয়াল করবেন এক্সট্রা যে কাপড়টা, সেই কাপড়টা রাবারের উপর সুন্দর করে এভাবে করে ফোল্ড করে দিয়েছি। তো এভাবে করে সুন্দর করে ধরে নেবেন এবং ধরে নিয়ে আপনারা কাপড়ের উপর সেলাই করবেন, রাবারের উপর সেলাই করবেন না। তো এখানে আপনাদের যারা নতুন, একদমই সেলাই কাজে নতুন, তাদের একটু টাফ মনে হবে, কিন্তু যখন রেগুলার করবেন তখন খুব সহজ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর দেখেন আমার দুইটা রাবার আমি সুন্দর ফিনিশিং ভাবে একদম লাগিয়ে নিয়েছি এবং রাবারটার উপরে আমি সেলাই করে নিই। এখন যেটা করব, ক্যাপে আমি চাপ সেলাই দেইনি, এই রাবারটা অ্যাটাচ করার পরে আমাদের ক্যাপের চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো প্রথমে আমি একদম ধার ঘেঁষে ক্যাপ এবং খিমারের যে পার্টটা লাগিয়ে নিয়েছি সেই পার্টের ধার ঘেঁষে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। খেয়াল করবেন আপনাদের যে নিচের দিকের এক্সট্রা যে পোর্শনের কাপড়গুলো আছে, সেই কাপড়টা যেই দিকে ধরবেন সেই দিকেই কিন্তু আপনাদের চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। তো আমার হাতের ডান দিকে ছিল, আমি সুন্দর করে ডান সাইড বরাবর ধরে নিয়েছি। এখন যে সাইডে আমি একটা সেলাই দিয়েছি তার 2 পয়েন্ট বাম দিকে, মানে আমার হাতের বাম দিকে সুন্দর করে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এখানে আমি দুইটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার চাপ সেলাইটা দেয়া কমপ্লিট, আমার ক্যাপটা সুন্দর করে অ্যাটাচ করা কমপ্লিট এবং রাবারটা লাগিয়ে নেওয়া কমপ্লিট। এই নিয়ম ফলো করে যখন আপনারা রাবার লাগাবেন এবং ক্যাপটা সেলাই করবেন তখন কিন্তু আপনাদের একদম খিমারটা বলবো পারফেক্ট হবে এবং সুন্দর হবে এবং সুন্দর ফাইনেস্ট হবে। তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে আমি রাবারটা লাগিয়ে নিয়েছি। এখন আমাদের হাতার পোর্শনটা সেলাই করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন হাতায় সামান্য একটু জোড়া ছিল, প্রথমে আমি এই জোড়াটা সেলাই করে নিব। তো হাতাতে আমি এখানে যেহেতু ছোট বাচ্চা, আমি এখানে একটা রাবার দিয়ে নিয়েছি। আপনারা যারা বড়দের জন্য তৈরি করবেন বা সেলাই করবেন, আপনারা এখানে আপনাদের হাতের মাপ নিয়ে
3টা রাবার বা 4টা রাবার দিয়ে নিতে পারেন। তো 3টা রাবার দিলে পারফেক্ট হয় দেখতে। তো এখানে আমি যেহেতু ছোট বাচ্চা একটা রাবার দিয়ে নিয়েছি। তো এভাবে করে সেলাই করার পর এখানে আমি এক্সট্রা পোর্শনের উপর চাপ সেলাই দিয়ে নিব। তো এখানে এক্সট্রা সুতাগুলো কেটে নিলাম। এখন আমরা হাতের পোর্শনটাকে এভাবে করে যে মুখের অংশটা এভাবে করে ফোল্ড করে নিব। 2 ফোল্ড করে নিয়ে প্রথমে আমি সেলাই করে নিব। এখানে আমি একটা হাতা সেলাই করে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। আপনারা একই নিয়ম ফলো করে আরেকটা হাতাও সেলাই করে নেবেন। ঠিক একইভাবে আরেকটা হাতারও মুখ এভাবে করে ধরে নিচ্ছি, ফোল্ড করে নিয়েছি এবং ফোল্ড করে নিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো এখানে খুব ভালো করে ধরে নিতে হবে এবং সেলাই করে নিতে হবে। সো এখানে আমি 2টা হাতার মুখের অংশ ফোল্ড করে নিয়েছি এবং সেলাই করে নিয়েছি। এখন আমি রাবারটা অ্যাটাচ করব। এখানে আমি একটা রাবার দিব, যেহেতু ছোট বাচ্চা একটু লুজ করে রাবারটা দিব। এখানে আমি 5.5 ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে নিয়েছি। তো 5.5 ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে এখন আমাদের রাবারটা সুন্দর করে অ্যাটাচ করে নিতে হবে। কিভাবে আপনারা সহজভাবে রাবারটা লাগিয়ে নেবেন। তো প্রথমে আপনারা রাবারটা এক সাইডে এভাবে করে সেলাই করে নেবেন। তো এক সাইডে সেলাই করে এভাবে করে নেওয়ার পরে এখানে কয়েকটা সেলাই দিয়ে নেবেন। তো করার পরে আপনারা হাতের যে অপোজিট যে পোর্শনটা আছে এই অপোজিট পোর্শনে আপনারা সেলাইটা করে নেবেন। খেয়াল করবেন এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ স্পেস দিয়ে সেলাইটা করে নিচ্ছি, কারণ এখানে আমি সুন্দর করে এই 1 ইঞ্চি পরিমাণ যেন কাপড় হাতের দিকে থাকে, দেখতে সুন্দর লাগবে ছোট বাচ্চা, যার কারণে আমি এভাবে করে সেলাই করছি। এখন সুন্দর করে এই রাবারের উপরে আমি সেলাই করব। সুন্দর করে রাবারটা টেনে ধরতে হবে এবং সেলাইটা করে নিতে হবে। খুবই সহজ। আপনারা যারা নতুন তারা এভাবে করে সেলাই করবেন, দেখবেন যে সহজভাবে আপনারা রাবারটা সেলাই করে ফেলতে পারবেন। সো এইভাবে করে রাবারটা লাগানোর পরে এখন আমি এভাবে করে উল্টা সাইড ধরে নিব এবং হাতাটা সেলাই করে নিব। সো খিমারের হাতাটা সেলাই করা আসলে খুবই সহজ এবং অ্যাটাচ করাও খুবই সহজ। এখানে আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। সো এখানে সুন্দর করে আমি হাতাটা সেলাই করে নিয়েছি। একটা হাতা যেভাবে সেলাই করেছি আরেকটা হাতাও ঠিক একইভাবে আপনারা সেলাই করে নেবেন। এখন আমি নেকাবের পাটটা সেলাই করে নিব। তো নেকাবটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে নেকাবের উপরের দিকের অংশটা প্রথমে 1 ইঞ্চি 1 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো 1 ইঞ্চি 1 ইঞ্চিতে এখানে আমাদেরকে ফোল্ড করে দিতে হবে। তো এখন আমি যেটা করব, এটা নিচের দিকের অংশটা প্রথমে আমরা সাইডের দিকের পোর্শনগুলো সেলাই করে নিব। তো এখানে আমি ডাবল সেলাই করে দিচ্ছি। 2 সাইডে এভাবে করে আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে। এটা নেকাবের পার্টটা। খেয়াল করবেন আমি যেভাবে সেলাই করছি আপনারা স্টেপ বাই স্টেপ সেলাই করবেন, দেখবেন যে একদম ফিনিশিং ভাবে আপনারা তৈরি করে ফেলতে পারছেন। তো এখানে আমি ডাবল সেলাই করে দিলাম। ঠিক একইভাবে আমার হাতের যে বাম সাইড সেই বাম সাইডেও একইভাবে আমি এখানে ডাবল সেলাই করে দিব। খুবই সহজ, একদমই সহজ। স্টেপ বাই স্টেপ ফলো করুন। এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা একদম সহজ উপায়ে সেলাই করে নেবেন। তো এভাবে করে সেলাই করার পরে এখন আমাদের নিচের দিকের যে পোর্শনটা মানে কার্ভ যে পোর্শনটা, সেই কার্ভের পোর্শনটা সেলাই করে নিতে হবে। তো যখন আপনারা কার্ভের পোর্শনটা সেলাই করবেন তখন এখানে প্রথমে একটা সেলাই দিবেন, দেন আপনারা আরেকটা সেলাই দিয়ে নেবেন। প্রথমে একটা সেলাই ফোল্ড করে দিচ্ছি, এক ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি সুন্দর করে প্রথমে এক ফোল্ড করে দিব এবং সেলাই করে নিচ্ছি এবং এখানে আমি দেন আরেকটা ফোল্ড করে দিয়ে সেলাই করে নিব। আমাদেরকে এভাবে করে একটা ফোল্ড করে সেলাই করার পর এখানে আমাদের আরেকটা সেলাই করে দিতে হবে, মানে এখানে ডাবল সেলাই করতে হবে। যার কারণে যেহেতু কার্ভের দিকের অংশ, আপনারা যারা নতুন বলবো যে এভাবে করে সেলাই করবেন, একদম ফাইনেস্ট হবে, ফিনিশিং ভাবে আপনারা সেলাই করে নিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আপনারা আয়রন করে দিবেন। আয়রন করলে কিন্তু এই জিনিসটা একদম ফাইনেস্ট হবে। তো এখন যেটা করব, মুখের দিকের অংশে আমাদের সেলাইটা করে নিতে হবে। এখানে আমি দেখিয়ে দিয়েছি 1 ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ অলরেডি আমি মার্ক করে নিয়েছিলাম। এই মার্ক বরাবর এভাবে করে ফোল্ড করে দিতে হবে। এখানে যেহেতু পাড়ের দিকের অংশ, যার কারণে এখানে একটা ফোল্ড করে দিলেই কিন্তু ইনশাআল্লাহ হয়ে যাবে। সো এখানে আমি একটা ফোল্ড করে এভাবে করে সেলাই করে নিচ্ছি, খুব ভালো করে ধরে নিচ্ছি এবং সেলাই করে নিচ্ছি।
দেখিয়ে দিয়েছি। তো এখন নিচের দিকেও পোর্শনটা আমি দেখিয়ে দিলাম, একদম সাইডের দিকেও আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি। এখন আমি ফিতাটা সেলাই করে নিব। তো এখানে আমাদের দুইটা ফিতা আমি কেটে নিয়েছি। এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন, উপরের দিকে সুন্দর করে এখানে কার্ভ করে আমি কেটে নিয়েছি। কার্ভ করে কেটে নিয়ে এখানে সুন্দর করে আমাদের প্রথমে সেলাই করে নিতে হবে। এখানে অল্প একটু সেলাই করে নিব, দেন এখানে কোণাটা আমাদেরকে কেটে নিতে হবে এবং এখানে আমাদের সোজা সাইডে উল্টে দিতে হবে। এটা আপনারা যে কোনো কিছু দিয়ে বা হাতের সাহায্যেও কিন্তু উল্টে দিতে পারেন, যেহেতু খুব অল্প পরিমাণ কাপড় আমি সেলাই করে নিয়েছি। তো এভাবে করে সেলাই করার পর এখানে কোণাটা আমি বের করে নিলাম। এখন যেটা করব, এভাবে করে কোণাটা বের করার পরে আমি সুন্দর করে আবারও সেলাই করা শুরু করব। এখন ভিতরের দিকের পোর্শনটা আমাদের ধরে নিতে হবে এবং সেলাইটা করে নিতে হবে। এভাবে করে সেলাই করলে আপনাদের একবারে ফিতাটা তৈরি হয়ে যাবে, মানে সোজা হয়ে যাবে, সুন্দর করে বের হয়ে যাবে। খুবই সহজ, অল্প করে সেলাই করবেন এবং টান দিবেন, টানলে কিন্তু হয়ে যাবে। সো এইভাবে করে আমি দুইটা ফিতায় তৈরি করে নিয়েছি। এখানে সুন্দর করে আয়রন করে নিয়েছি। তো এখানে আমার দুটা ফিতায় অলরেডি তৈরি হয়ে গেছে। এখন ফিতাগুলো আমাদের মেইন পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে। কিভাবে আপনারা ফিতাগুলো নেকাবের সাথে, নেকাবের যে পার্টটা সেই পার্টের সাথে ফিনিশিং ভাবে অ্যাটাচ করবেন খেয়াল করবেন, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। সো এখানে নেকাবের পার্টটা নিয়ে নিয়েছি। নেকাবের পার্টটা সোজা সাইডে এভাবে করে ফোল্ড করে দিতে হবে। যেই সাইডে বন্ধ সাইড সেই সাইড থেকে আমাদেরকে 4.5 ইঞ্চিতে আমি মার্ক করে দিচ্ছি। তো এখানে আমি সুন্দর করে, যেহেতু ছোট বাচ্চা সেহেতু এখানে আমি 4.5 ইঞ্চিতে দুই সাইডে মার্ক করে দিব এবং এই যে মার্ক করে দিচ্ছি দুই সাইডে, এখান থেকে কিন্তু আমাদের ফিতাগুলো অ্যাটাচ করে নিতে হবে। এখানেও মার্ক করে দিলাম, এখানেও মার্ক করে দিলাম। এখন লাইন করে দিচ্ছি যেন একদম সুন্দর সোজা হয়। তো এইভাবে করে লাইন করার পর এখানে আমি ফিতাটা নিয়ে নিয়েছি। ফিতাটাকে প্রথমে এভাবে করে বসিয়ে নিতে হবে, একটা সেলাই করে নিব। তো এইভাবে করে একটা সেলাই করার পরে এখন আমাদের ফিতাটা উল্টে দিতে হবে। এভাবে করে উল্টে দেওয়ার পরে এখানে আপনারা খেয়াল করবেন, সুন্দর করে উল্টে দিবেন। উল্টে দেওয়ার পরে এখানে প্রথমে সেলাই করবেন, সেলাই করে নেবেন এবং ঘুরিয়ে চার সাইডে সেলাই করে দিতে পারেন। তো এখানে আমি সুন্দর করে সেলাই করে দিলাম। এখানে একটা ফিতা যেভাবে করে লাগিয়ে নিয়েছি, আরেকটা ফিতাও মানে অপোজিট যে আরেকটা ফিতা আছে সেই ফিতাটাও আমাদের সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে যখন আপনারা সেলাই করবেন, ফিতাটা দেখেন একদম সুন্দরভাবে, ফিতাটা একদম ফাইনেস্ট ভাবে আমাদের ফিতাটা কিন্তু জয়েন্ট হয়ে যাবে। তো এখানে আমি আরেকটা ফিতাও একইভাবে সেলাই করে নিব। তখন প্রথমে আমি ফিতাটাকে এভাবে করে বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে এখানে প্রথমে আমি সেলাই করে নিব, ফিতাটাকে অ্যাটাচ করে নিব। দেন ফিতাটাকে আমার হাতের ডান সাইডে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে এখানে আমি সেলাই করে দিব এবং ঘুরিয়ে এখানে চার সাইডে সেলাই করে দিতে হবে। তো এইভাবে করেই ফিতাটা সুন্দর করে আপনারা সেলাই করে নেবেন, তাহলে সুন্দরভাবে আপনাদের ফিতাটা অ্যাটাচ হয়ে যাবে মেইন পার্টের সাথে, মানে নেকাবের পার্টের সাথে। তো আলহামদুলিল্লাহ এখানে এক্সট্রা সুতাগুলো আমি কেটে নিচ্ছি। সো এখানে দেখেন একদম সুন্দরভাবে কিন্তু আমাদের ফিতাটা জয়েন হয়ে গেছে। তো এই যে নেকাবের পার্টটা, এই পার্টটা আপনারা মেইন পার্টের সাথে কিভাবে অ্যাটাচ করবেন আমি একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ, আপনাদের কোনো পিন অ্যাটাচ করতে হবে না, কিছুই করতে হবে না। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। এখানে আমি মেইন পার্টটা নিয়ে নিয়েছি, নেকাবের পার্টটাও নিয়ে নিয়েছি। এখন নেকাবের পার্টের এই যে যেখান থেকে আমাদের ক্যাপের অংশটা শেষ হয়েছে সেখান থেকে আমাদের এই নেকাবের পার্টটা এভাবে করে ধরে নিতে হবে, মানে সাইডের দিকে যে পোর্শনটা সেটা আমি ধরে নিয়েছি। একইভাবে অপোজিট সাইডের দিকে পোর্শনটাও এই নেকাবের পার্টটা যেখান থেকে আমাদের শেষ হয়েছে সেখান থেকে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে আমাদেরকে সুন্দর করে সেলাই করে দিতে হবে। তো এখানে আমি প্রথমে দাগ করে নিচ্ছি, আপনারা চকের সাহায্যে দাগ করে নিলেই কিন্তু হয়ে যাবে, আর দাগ বরাবর আপনাদের সেলাই করে নিতে হবে। তো এই পার্টটাকেও আমাদের সুন্দর করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে আমি সুন্দর করে এখানে আমি সেলাইটা মানে দাগটা করে দিচ্ছি। তো এভাবে করে দাগ করে দেওয়ার পরে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে। তো এভাবে করলেই কিন্তু আপনাদের নেকাবের পার্টটা সেলাই হয়ে যাবে। তো এখন আমি হাতাটা সেলাইটা আপনারা কিভাবে করবেন এটাও আমি দেখিয়ে দিচ্ছি। মেইন পার্টটা আপনারা বসিয়ে নেবেন।
এই যে হাতাটার পোর্শনটা নিয়ে নিয়েছি। হাতাটার পোর্শনে যে সেলাইয়ের যে অংশটা আছে সেই সেলাইয়ের অংশটা কিন্তু আপনাদের নিচের দিকে হবে। তো এভাবে করে সুন্দর করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন। খুবই সহজ হাতা অ্যাটাচ করা। এখন উল্টা সাইড থেকে এভাবে করে ধরে নেবেন। ধরে নিয়ে এখানে সুন্দর করে ধরে নিয়ে সেলাই করলেই হয়ে যাবে। তো এভাবে করলেই কিন্তু আপনারা সেলাইটা সুন্দর করে সেলাইটা চারদিকে ঘুরিয়ে সেলাই করে দিলেই হয়ে যাবে। হাতাটা জয়েন্ট হয়ে যাবে মেইন পার্টের সাথে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে নেকাবের পার্টটা সেলাই করে নিচ্ছি। একদম যেখানে ক্যাপের অংশটা আমাদের শেষ হয়েছে সেখান থেকে নেকাবের পোর্শনটা আমি হচ্ছে সোজা সাইডে রেখে দিয়েছি। নেকাবের পার্টটা আমরা হচ্ছে সোজা সাইডে এখানে সুন্দর করে বসিয়ে নিয়েছি এবং এখানে খেয়াল করবেন আমি দাগ দিয়ে দিয়েছিলাম। তো এই দাগ বরাবর সুন্দর করে এই যে আমাদের নেকাবের যে সাইডের পোর্শনটা এইভাবে করে সেলাই করে দিবেন। কোনো পিন অ্যাটাচ করতে হবে না, কিছুই করতে হবে না। খুবই সহজভাবে আপনারা এই নিয়ম ফলো করে সেলাই করবেন, একদম সহজভাবে সেলাই করে ফেলতে পারবেন। তো নেকাবের পার্টটা এখানে আমি সেলাই করে দিচ্ছি। প্রথমে আমি এক সাইড সেলাই করে নিলাম। এখন এক সাইড যেভাবে সেলাই করে দিয়েছি ঠিক একইভাবে অপোজিট সাইডটাও আমি সেলাই করে নিব। এখানে আমি সুতাগুলো কেটে নিচ্ছি। এখন আমি আরেকটা সাইডেও সেলাই করে নিব। এখন খেয়াল করবেন আমি একটা সাইড কিন্তু সুন্দর করে সেলাই করে নিয়েছি। তো এখানে আমি আরেকটা সাইডে সেলাই করে দিব। ঠিক একইভাবে ক্যাপের অংশটা যেই সাইডে মানে যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আমাদের নেকাবের অংশটা ধরে নিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো এখানে আমি যেহেতু দাগ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের যদি কঠিন মনে হয় তাহলে আপনারা পিন অ্যাটাচ করে দিবেন। তো এখানে আমি সুন্দর করে এভাবে করে ধরে নিচ্ছি এবং এই দাগ বরাবর আমি নেকাবের পার্টটার সোজা সাইডে এই সেলাইটা করে নিব। খেয়াল করবেন আমি নেকাবের পার্টের সোজা সাইডে সেলাইটা করে নিচ্ছি। সো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে নেকাবটা মেইন পার্টের সাথে সেলাই করে নিয়েছি। খুবই সহজভাবে সেলাই করে নিয়েছি এবং আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা একদম সহজ উপায়ে নেকাব পার্টটা মেইন যে খিমারের পার্টটা আছে সেই খিমারের সাথে আপনারা অ্যাটাচ করে নেবেন। তো এখন আমরা হাতার পোর্শনটা লাগিয়ে নিব। তো চলুন হাতার পোর্শনটা লাগিয়ে নিই। এখানে আমরা আমাদের মেইন পার্টটাকে নিয়ে নিতে হবে। হাতার পোর্শনটা এখানে খেয়াল করবেন এখানে হাতার পোর্শনটা আমি সুন্দর করে নিয়ে নিয়েছি। এখন হাতার পোর্শনের যে এই যে সেলাইয়ের যে অংশটা আছে সেই সেলাইয়ের অংশটা নিচের দিকে আমাদের রাখতে হবে। এভাবে করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে এই যে উপরের দিকের পোর্শনে আপনারা চাইলে ছোট্ট করে কাট বসিয়ে দিতে পারেন। এখন উপরের পোর্শনটা আমাদের উপরের দিকে ঢুকিয়ে দিতে হবে এবং নিচের পোর্শনটা আমাদের সুন্দর করে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। তো ভিতরের দিকে এভাবে করে ঢুকিয়ে দেওয়ার পরে এখন আমাদের উল্টা সাইড ধরে নিতে হবে। উল্টা সাইড থেকে এখানে আমাদের ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। সো এখন যেভাবে আপনারা হাতা সেলাই করেন ঠিক একইভাবে আপনাদের ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। খুব ভালো করে ধরে নিতে হবে এবং সুন্দর করে সেলাই করে নিতে হবে। খুবই সহজ, মানে নর্মালভাবে যেভাবে আপনারা কামিজের বা যে ফতুয়ার বা যে কোনো হাতা যেভাবে সেলাই করেন ঘুরিয়ে নিয়ে সুন্দর করে ধরে নেবেন, মিডিল বরাবর ধরে নেবেন, সুন্দর করে ধরে নিয়ে এবং সেলাই করে নেবেন। তো এখানে যখন আপনারা সেলাই করবেন তখন খেয়াল করে আপনাদের সেলাই করতে হবে। ভিতরের দিকের যে এক্সট্রা যে কাপড়গুলো সেই কাপড়গুলো কিন্তু সেলাই হয়ে যেতে পারে, যার কারণে এখানে আপনাদের সুন্দর করে খেয়াল করে সুন্দর করে ধরে নিতে হবে এবং সেলাই করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে আমি সেলাই করে নিয়েছি এবং এখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা একদম ফাইনেস্টভাবে হাতাটা সেলাই করে নেবেন। তো এখানে আমি ডাবল সেলাই করে নিয়েছি। তো দেখেন এখানে আমি একটা হাতা সুন্দর করে সেলাই করে নিয়েছি এবং একটা হাতা যেভাবে করে সেলাই করে নিলাম ঠিক একইভাবে অপোজিট হাতাটাও আমি হচ্ছে সেলাই করে নিয়েছি, সোজা সাইড করে নিয়েছি। দেখেন একদম সুন্দরভাবে আমি সেলাইটা করে নিয়েছি, হাতাটা কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। তো এখানে আমি খিমারটা সেলাই করে নিয়েছি। কাটিং ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে আছে। এখানে আমার সেলাই ভিডিওটা আমি ডিটেইলিংয়ে দেখিয়ে দিয়েছি, যার কারণে ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।